পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। দিন যাচ্ছে তত নার্সিংহোম বাড়ছে, যত দিন যাচ্ছে তত হসপিটাল বাড়বে এবং এটা বাড়বে। কখনো কখনো রাইজিং ইন্ডাস্ট্রি থাকে না, এই রাইজিং ইন্ডাস্ট্রি এটা বাড়বেই, কারণ রোগ তো কমবে না, রোগ তো বাড়বে এবং জনসংখ্যাও বাড়ছে। এগুলো কোপ আপ করতে হবে। কোপ আপ করতে গেলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হসপিটাল তৈরি হবে। একটু আগে আমাকে সুবীর বলছিল যে ওই দিশান একটা মেডিকেল কলেজ করে বলছে আমারই কনস্টিটুয়েন্সি চণ্ডীতলা। আমরা কি বলবো, মানুষের রায়কে তো সম্মান করতে হবে। আমাদের রাত তরিকা তুমি কথা বলে তারা সে যে রায় আছে সেই রায় তো সবাইকে মানতে হবে, এটা হচ্ছে কথা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত যে ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটু বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে এবং সেখানে একটা গাইডলাইন যেহেতু যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে তবে কিছু হবে আগামী দিনে, নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। তা পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা তো নিশ্চিত থাকো একদম। যেটা অনেকে জিজ্ঞেস করার ছিল, তোমরা হয়তো জিজ্ঞেস করবে, পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2024। অপোজিশন লিডার ওদের হবে না। মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এরকমভাবে কাজ করে। সকালবেলা মহৎ কাজে আপনি হাজির হলেন, এইরকম সিটি স্ক্যান উদ্বোধনে কেমন লাগছে কি বলবেন? হ্যাঁ, কেমন লাগছে কি বলবেন? না খুবই ভালো লাগছে যে একটা সরকারি প্রতিষ্ঠান যে এত উন্নত মানের একটা সিটি স্ক্যান সিস্টেম, যেটা স্বপনবাবু বললেন যে এখানে এটা হচ্ছে শহরের বাইরে, এখানে এরকম একটা সিস্টেম ইনস্টল হচ্ছে মানুষের পরিষেবার জন্য, সাধারণ মানুষের পরিষেবার জন্য এত কম খরচে যে এখানে এত ভালো সিটি স্ক্যান মেশিন এত ভালো প্রজেক্ট করা হচ্ছে, এটা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। আমরা তো জাস্ট একটা সূত্রধার, কিন্তু আসল জিনিসটা এখানকার মানুষজন, এখানকার যারা ওই মোনালিসা ম্যাডাম যারা রাত দিন এখানে পরিশ্রম করছে, মানুষের কথা তো ভেবে এত সুন্দর একটা পরিষেবা সবার মধ্যে এখানে এনে ধরেছে, এটা সত্যি একটা গর্বের বিষয়। আর আমি বললেন দিনের স্বপ্ন আজকে সফল হলো, অক্লান্ত পরিশ্রম, আপনার অবদান প্রচুর। কি বলবেন, কেমন লাগছে? শুধু আমার একার ব্যাপার না, এটা আমাদের টোটাল টিম ওয়ার্ক। আমাদের টিম পৌরসভার অন্তর্গত আমাদের চেয়ারম্যান স্বপন দাসের নেতৃত্বে আমরা সমস্ত কাউন্সিলররা মিলেই আজকে এই জায়গায় আজকে এত বড় একটা উদ্যোগকে আমরা সফল করতে পেরেছি এবং সকলের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না এবং পূর্ণগড়বাসীর দানে আজকে এই জায়গায় আমরা পৌঁছাচ্ছি। ধন্যবাদ। জুড়লো, কেমন লাগছে কি বলবেন? ভালোই লাগছে, সব এ পাবে, সবাইকে দূরে দূরে যেতে হবে, কাছাকাছির মধ্যে একটা পাবো, দিতে ভালো যে আমরা মানুষকে ইয়ে দিতে পারবো। ভালো লাগছে। প্রমাণ হয়ে গেল, কেমন লাগলো আজ সকালে? তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সেবাই আছে, থাকবে, চিরকাল থাকবে। ধন্যবাদ। আমাদের পূর্ণগড় মাতৃসদন প্রথম থেকেই কিন্তু মানে জনগণের দ্বারাই উপকৃত বা পরিচালিত হয়েছে, সেই ধারা কিন্তু আজও অব্যাহত। পীতাম্বর চট্টোপাধ্যায় এই জমি দান করেছিলেন বলেই কিন্তু আজকের এই মাতৃসদন গড়ে উঠেছে। ওনাকে জানাই আমাদের সবাই প্রধান এবং সেই ধারাকেও কিন্তু আজও পূর্ণগড়ের মানুষ বই নিয়ে চলেছে, কারণ তাদের জানেই আজকে আপনারা যে দেখছেন এত বড় কর্মকাণ্ড তা কিন্তু তাদের প্রাণের দ্বারাই সম্ভব।
রাত দিন খেটে আমরা ওদের পেছনে সব ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিয়ে গেছি, তুমি ফিজিক্যালি খেটে এইটাকে আজকে অসম্ভবকে শুনে কারণ এত দামি মেশিন বললেন যে আপনারা দেখুন যে এত সুন্দর পিকচার উঠছিল, চালু হচ্ছিল, দেখছিলাম এত সুন্দর অ্যাকুরেট ছবি পিকচার যে কোনো হিউম্যান বিং দেখে বলে দিতে হবে আপনারা এখানে পেছনে সিদ্ধা ভেঙেছে কিনা, মাথায় ব্লাড ক্লট আছে কিনা, এবং সত্যি খুব সুন্দর জিনিস। এবং কোন্নগরের মানুষের দানেই কিন্তু আজকে এই জিনিসটা এত বড় একটা জিনিস কাজ করতে হবে, শুধুমাত্র কোন্নগরের মানুষের দানে এই জিনিসটা হচ্ছে, অন্য কোনো সোর্স থেকে আমরা কোনো পয়সা নিইনি, শুধু কোন্নগরের মানুষ আমরা চেয়েছিলাম যে করতে, তার অনুদানে এবং হয়েছে। এবং এর পরবর্তী প্রজেক্ট আপনারা শুনলেন যে এমপি নিজেই বলেছেন যে এখানে সিটি এমআরআই যাতে বসে তার জন্য উনি চেষ্টা করবেন, কথা দিয়েছেন আমাকে। এবং আজকেই সকালবেলা ছিলেন না, 10-12 দিন পার্লামেন্টে ব্যস্ত ছিলেন, আমাদের যে চোখ অপারেশন, সেই চোখ অপারেশনটা ফেকো মেশিন এবং অত্যাধুনিক মেশিন আনা হচ্ছে, যেই মেশিনের দ্বারা যে চোখের নানা রোগ নির্ণয় শুধু নয়, অপারেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু হবে। অর্থাৎ মানুষের এখন বাঁচতে গেলে কোথায় কোথায় অ্যাপোলোতে গিয়ে, প্রাইভেট নার্সিংহোমগুলো গিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে, প্রতিবাটি বিক্রি হয়ে যাচ্ছে। সেটাকে রোখার জন্যই আমরা একটা, আমাদের তো অর্থনৈতিক আমাদের চেষ্টা থাকলেও সেইভাবে অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই, কারণ আমরা কোনো জ্ঞান পাই না। ফলে নিজেদের যেটুকু, আর এখানে যে দেখছেন ইনফ্রাস্ট্রাকচার, এখানে যা রোজগার কিছু পয়সা নিয়ে করা হয় তার ডবল এখানে মান্থলি আমাদের মেনটেন্যান্সের খরচা। আপনার এই ঘরটা দেখে আসছে, এখানে যদি তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে সে অ্যাপেলোতে যাবে কেন নিঃস্ব হতে, সে কলকাতার নার্সিংহোমগুলোতে যাবে কেন নিঃস্ব হতে, সে তো এইখানেই সমস্ত পয়সা দেবে। এবং অত্যন্ত কম খরচা আমাদের এখানে আইসিসিউ চলে, এত কম খরচা যে চিন্তাই করতে পারবেন না, আপনারা ভাবতেই পারবেন না যে এই জায়গার মধ্যে কী করে চিকিৎসা হচ্ছে। আমাদের তো রোজগার করার উদ্দেশ্য নয়, আমরা মানুষকে সার্ভিস দেওয়ার জন্যই আজকে এই পরিকল্পনাগুলো নিয়েছি। এই যে 100 বেডের আমরা চিন্তা করেছি যে 100 বেডে যদি নার্সিং কলেজ করতে পারি তাহলে এখানকার 100টা মেয়ে তো ভর্তি হয়ে যাবে, এবং প্রত্যেক বছর 100টা মেয়ে করে থাকলে আমাদের এই হসপিটালটা আমরা দুটো দিক চিন্তা করে করছি। এক, আমাদের যে নার্সিংয়ের অভাব আছে সেই নার্সিংয়ের অভাব এখান থেকে হয়ে যাবে, কারণ নার্সিংয়ের প্র্যাকটিক্যালটা এখানে হবে, বাইরে যেতে হবে না। সেকেন্ড থিং, যারা পড়াতে আসবে প্রফেসররা, তারা তো ডাক্তার, কাজে তাদেরও আমরা এখানে কাজে লাগাতে পারবো। এইসব ভেবেই আমরা এটা করছি। আর আমাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন যেটা, সেটাও খুব জরুরি। তার কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রাজ্যে যে ওষুধের দোকানগুলো আছে, ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান চালানো বেআইনি, কিন্তু কোনো দোকানে শুধু সই করে দেয়, কারোর দোকানে ফার্মাসিস্টটা থাকে। সেই ফার্মাসিস্টটা থাকায় যাতে থাকে, যেটা এমপি সাহেব বলেছেন, সেইটা যাতে করা যায়, তার জন্য আমরা নিশ্চয়ই আজকে বলেছেন আমরা কাউন্সিলররা মিলে চিন্তা ভাবনা করবো, করে বোর্ড মিটিংয়ে দিয়ে পাস করিয়ে কাউন্সিলরদের মধ্যে থেকে কত টাকা খরচা হতে পারে, কী কী লাগবে, এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে কী কী লাগবে সেগুলি দেখে তার একটা কস্ট তৈরি করবো, তৈরি করে সেটাও মাথায় রাখবো, যেটা এমপি বলে গেছে সত্যি সেটা যারা ফার্মাসিস্ট পাস করে তার কেউ বসে থাকে। তারা তখন বলে যে প্রেশার ইনজেক্ট করো, তার জন্য প্রেশার ইনজেক্টারও দিয়েছি। তার সঙ্গে এখানে পুরোপুরি সমস্ত রকম স্ক্যান করা যাবে, যে কর্পোরেট হাসপাতালে যে পরিষেবা পাচ্ছে সেই পরিষেবা আজকে কোন্নগরে পাওয়া যাবে। যে উন্নত মানের এই সিটি স্ক্যান বসেছে, অন্য অন্য নার্সিংহোমে যে সমস্ত সিটি স্ক্যান মেশিন রয়েছে ফুললি লোডে, সব কিছু হবে। আপনার নাম কি? কুমার মিত্র, আমি হচ্ছি শ্রীরাম ট্রেনিং সেলস অ্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেডের সিএসও, চিফ স্ট্র্যাটেজিক অফিসার। ও হচ্ছে আমার কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। ও হচ্ছে স্নেহা মিত্র। এখানে একটা বেশি ইনস্ট্রুমেন্ট তো হলো না, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু কোনো গভর্নমেন্টের কোনো হসপিটালে কিন্তু ক্যানন জ্যাপান নেই, পাবেন না। তো সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। সিটি স্ক্যান তো সবাই বসাচ্ছে,
কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ইমেজ কোয়ালিটি, এই যে রে আসছে, একটা রেডিয়েশন আসছে, যেটা সব থেকে কম যেন শরীরে যায়, যাতে ক্ষতি না হয়, Important. এটা সব থেকে ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সিটি স্ক্যানটা 10 বছর উইদাউট এনি ফেল চলবে। এই যে একটা জিনিস, একটা গভর্নমেন্টের ফান্ড ইউটিলাইজেশন হচ্ছে, প্রপার ইউটিলাইজেশন যেন হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু অফকোর্স স্বপনবাবুর, তার সাথে আমাদের, যারা এটা আমরা দিচ্ছি। মানে টোটাল মেনটেন্যান্স স্যার রাঁচিতে মানসিক হাসপাতাল রিনপাস, যেটা সাইকিয়াট্রিক হসপিটাল, সেখানে ফোর্স লাইফ সিটি ক্যানন, মানে আগে ছিল তোশিবাকে ওয়ার্ল্ড ওয়াইড কিনে নিয়েছে ক্যানন, ঠিক আছে? সেখানে সেখানে আমরা বসে বসেছিলাম। 14 বছর হয়ে গেল, তার পুরো মেনটেন্যান্স সব চলছে পুরোপুরি। তারপরে একটা মেডিকেল কলেজ আছে জামশেদপুরে, এমজে মেডিকেল কলেজ, সেখানেও ফোর্স লাইফ সিটি বুঝিতাম 12 বছর আগে, এখনও চলছে। ওটা আবার আর একটা ক্যাননের সিরিজ স্ক্যান নিয়ে ওরা রিপ্লেস করার চেষ্টা করছে। তো কোয়েশ্চেন ইজ অ্যাকিউরেসি। আমি সমরবাবুকে বলেছি যে আজকে অ্যাপেলোতে যাদের পয়সা আছে তারা অ্যাকিউরেসি পাবে, কম ডোজে, কম কন্ট্রাস্টে ভালো ইমেজ পাবে। আর কোন্নগরে যেহেতু মফস্বল, এখানে গরিব পেশেন্ট পাবে না, তা তো হয় না। উনি প্রত্যেকটা ইকুইপমেন্ট, নট অনলি সিটি স্ক্যান, উনি কালার ডপলার নিয়েছে উন্নত মানের, উনি ভেন্টিলেটর নিয়েছে বেস্ট, উনি ডায়ালিসিস নিয়েছে বেস্ট। হি হ্যাজ নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি। আমি ওনাকে সবসময় একটাই কথা বলেছি, এটা আমার আবেগ। আমি ধরুন 20-22 বছর ধরে যখন আকবর আলী খন্দকার ছিলেন, আমাকে দাদা করতেন। অন্যভাবে নেবেন না, আমার ইন্টেনশন শুধু বিজনেস করে পয়সা রোজগার না, সেটা গড অফিস আলাদা, কিন্তু মেন হচ্ছে গরিবরা যত সেবা পায়, যদি ঠিক মতন চলে। কলকাতা পৌরসভাতে ডেঙ্গু ডিটেকশন সেন্টার আমরাই করেছিলাম, আমি তখন ডেপুটি মেয়রকে বলেছিলাম, বসালেই হলো না, মেনটেন্যান্সই মেন। আই এম এন ইঞ্জিনিয়ার, তো আমি ইকুইপমেন্টের থেকে মেনটেন্যান্সের উপরই বেশি জোর দিই। আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে কুমার মিত্র, আমি হচ্ছে শ্রীনাথ ট্রেনিং সেলস অ্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেডের CSO, চিফ স্ট্র্যাটেজিক অফিসার অ্যান্ড ফাউন্ডার ডাইরেক্টর। এবার